গাইজ আর ওয়েলকাম ব্যাক টু সবাইকে আন্নাফির একটা ব্র্যান্ড নিউ ভিডিওর ভিতরে। গাইজ বেসিক্যালি এটা হচ্ছে আমার গেম ব্রো চ্যানেলের একটা ফার্স্ট ভিডিও। আর ইভেন আমার যে আন্নাফি চ্যানেলটা ছিল, সো এটা একবারে ফুল ডেড হয়ে গেছে বিকজ অফ ওটাতে কপিরাইট স্ট্রাইক হয়েছে। তো ওটাতে আর ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, একটু প্লিজ সাপোর্ট করবেন গাইজ। তো যদি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আরো দূর আগে যাবো। এই চ্যানেলটাও, এটা হচ্ছে আমার গেমিং চ্যানেল। আমি বলছিলাম যে ওইটাতেই গেমিং ভিডিও দিব, লেট হচ্ছিল জাস্ট এই কারণেই যে আসলে ওই চ্যানেলটা কপিরাইট খাইছে আর ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, পসিবল না। এটাই বলার জন্য এই চ্যানেলটা খুলছি। তো আজকে আমরা খেলবো হচ্ছে একটা মোস্ট ক্রেজিয়াস একটা ফাটাফাটি গেম, যেটা ইউটিউবে এখন পর্যন্ত অনেক বেশি ট্রেন্ডিং এ চলতেছে। সেটা হচ্ছে আর ফর সেল। আর আমি তো গরিব মানুষ, আমার কাছে পিসি নাই। তো আজকে আমরা খেলবো, আমি একটা মোবাইলের গেম একটা বের করছি, সেটা হুবহু কার ফর সেলের মতো। তো আজকে আমরা ওই গেমটাই খেলবো, আর আপনারা দেখবেন যে গেমটা কেমন লাগে। আর আমি ভিডিও ডেসক্রিপশনে ওই গেমটার লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা চেক আউট করে ওটা খেলতে পারেন। তো গাইস চলেন আমরা গেমটা শুরু করি। তো গাইস বেসিক্যালি আমরা গেমের ভিতরে চলে আসছি। আরে ভাই এখনো হেডফোনই লাগাই নাই, হেডফোন লাগাও জলদি। আজকে আমি এই গেমটা খেলার জন্য অনেক বেশি এক্সাইটেড গাইস। তো আমি এর আগে একটা এই গেমটা একটু ট্রাই করছিলাম। তো আমরা এখন নিউ গেম স্টার্ট করি। আর মোবাইল গেম হিসেবে এটার গ্রাফিক্স কিন্তু অনেক বেশি সুন্দর, আর জোস আছে অনেক বেশি। আর যেহেতু গাইস এর একটা পেইড গেম না, সো দ্যাটস ওয়াই এখান থেকে অ্যাড আসবে। এটা এটা মেনে নিতে হবে আপনাদের, এটা পেইড ভার্সন না, তাই তাই এখানে অ্যাড আসবে যে করে হোক। ওয়েলকাম টু কার ডিলারশিপ। আমাদের ভাই, আমাদের দোকানের নাম কি? ফান ল্যান্ড কার্স, এটাই। আরে এত ময়লা কেন ভাই? ও গ্রাফিক্স দেখেন, আমি যদি বোতলে লাথি মারি দেখেন বোতল সামনের দিকে যায়। বেকার গ্রাফিক্স না যদিও। এখান থেকে এগুলো কি, এটা কি গাইজ? এগুলো পরিষ্কার করলে আমাদের কার ফর সেলের মতন এইচপি পয়েন্ট বাড়ে। কি সুন্দর দুইটা ইঞ্জিন আছে, এটা আমার গাড়িতে লাগালে ভালো হইতো। এখানে পিজা খেয়ে কে রেখে গেছে ভাই? এটা কি মদ নাকি, নাকি সসের বোতল? এগুলা কি, এগুলা কি বুঝতে পারতেছেন? আচ্ছা যাই হোক, আমরা দ্রুত এগুলো সরাই। ব্যাটারি, টায়ার, ভাই সবকিছুর গ্রাফিক্স অনেক জোস। লাথি মারলে দেখেন দূরে সরে যাচ্ছে, একবারে রিয়েল লাইফের মতো, প্রায় প্রায় অনেকটাই একবারে কার ফর সেলের মতো। আমি এর আগে একটা বড় ভাইয়ের মোবাইলে খেলছি, মানে পিসিতে খেলছিলাম। এটা খুলে কেমনে? বাইরে যাবো কিভাবে? খুলে কেমনে? আচ্ছা আমাদের আগে মনে হয় দোকানে যাইতে হবে। অফিস, ওপেন অফিস, যাই। কি করব? দোকানের নাম চেঞ্জ করা যায় নাকি? সাইন সিং, দেখি তো। ও নাম চেঞ্জ করার অপশন আছে, বাহ। একবারে সেম টু সেম ভাই, কার ফর সেলের মতো। আমরা কি নাম দিতে পারি? আপাতত লিখে দেই কি, ওপি কার্স। ওপি কার্স দিয়ে দিই, সাইজে বড় করে দেই, একটু ফাঁকা ফাঁকা করে দেই। ভাই আমাদের চেঞ্জ করার জন্য এখান থেকে $10 নিতেছে। এবার এটা মনে হয় খোলা যাবে। হ্যাঁ খোলা গেছে। দেখেন এখানে দেখেন কি সুন্দর একটা ব্যবস্থা করছে। এখানে বাসে ওঠার জায়গা, লোকেশনও দেখাই দিচ্ছে, নেইবারহুড। আচ্ছা আমাদের নেইবারহুডে যাই। ভাই কার ফর সেলের মতন এখানে পার টিকিটে $10 করে নিতেছে কর্নারে, কিন্তু আপনারা দেখছিলেন। সামনে গাড়ি আছে একটা উইন্টেজ কার, নিশ্চয়ই দাম বেশি হবে। একটু শুনে নিতে কত টাকা। হ্যালো স্যার। ওকে ওকে ঠিক আছে। ভাই 26,000 টাকা এই গাড়ির, এই গাড়ির জন্য 26,000 টাকা। আমার দাদার আমলের গাড়ি। থাক, চলে আসি। এটা আমার জন্য না, সামনে সিভিক আছে মনে হয়। এটা কি, এটা হন্ডা সিভিকই মনে হয়। আচ্ছা দেখি এটার দাম কত নেয়। এটার দাম তো নিশ্চয়ই কম হওয়ার কথা। $2,652, গুড প্রাইস। আচ্ছা কিনে নেই, ভালো কার। দেখি গাইস আরো কয়েকটা পাওয়া যায় নাকি কার। ওইদিকে আর একটা হন্ডা সিভিক আছে, যদি আর একটা হয়ে যায় তাহলে তো ভালোই হয়। এটা 3,100, এটা এত দাম কেমনে? বার্গেনিংও করা যায় না? ধুর, কবে খুলবে বার্গেনিং করা? দেরি আছে। আমি আগে ওইটা নিয়ে যাব না এটাও নিয়ে যাব?
আচ্ছা নিয়ে যাই, যেহেতু সস্তায় কয়েক টাকায় বেশি। ক্যান ইউ ওপেন এ স্কিল ফর বার্গেনিং? হবে না এখন। আচ্ছা গাইজ, আমরা দুইটা নিয়ে নিছি। এখন আমি এগুলো নিয়ে যাবো কেমনে? আচ্ছা এইগুলোতে পাঠাই দিই। আর ওইটাতে করে আমি বাসায় যাই, ওটা যেহেতু কম দামি। দেখি এখানকার কারের সাউন্ডের কেমন রিয়েলিস্টিক দেয়, এটা শোনা বড় ব্যাপার। আরে এন্টার কেমনে করে? জোস অনেক স্টার্ট। ভাই সাউন্ড শুনেন আপনারা, সাউন্ড কি জোস, আসলেই জোস। ওই যে গাইস সামনের লোকেশন দেখাইতেছে, ওইদিকে আমাদের বাসা, তো আমরা এখন ওইদিকেই যাব। ভাই স্পিড দেখেন একবার, স্পিড দেখেন, 100 ক্রস করে ফেলছে। ভাই ভাই আমাদের চলে আসছি আমরা, ব্রেকিং দেখি। লাগিস না প্লিজ, থেমে যা। ব্রেকিংটা কারের অনেক খারাপ। অফ করে দিই, নাহলে তেল শুধু শুধু চলে যাবে। তো আমরা এটা এখন বিক্রিতেও লাগাই দিই। চলেন, ছবি অ্যাড করারও অপশন আছে। চলেন দেই সেলে। কত দাম দেওয়া যায় এটার? আমরা এটা 4000 টাকা দিই। আমার মতে এটা গুড প্রাইস সিভিকের জন্য, বিকজ আমরাই কিনছি 2600। ভাই আমি মাত্র সেলে দিছি, এত ডিমান্ড। হ্যালো স্যার, আপনি কারের ভিতরে এভাবে ঢুকে আছেন কেন? এটা কেমন গ্লিচ ভাই, কারের মধ্যে কেমনে ঢুকে যায়? আচ্ছা দেখি। ভাই কার তো অনেক ভালোই ড্যামেজ। এই লোক 4000 টাকা এই গাড়ি নেবে, লিটারালি 4000 টাকায় নিয়ে নেবে। আচ্ছা সেল করে দিই, কি করার। রাতও হয়ে গেছে, আমাদের ওইখান থেকে গাড়ি আনতে হবে অবশ্য। আমাদের দোকান আগে বন্ধ করি, নাহলে চুরি হয়ে যাবে রে ভাই। রাত্রেবেলা ছিনতাই করে এসে আমার সব দোকানে যা যা আছে, এমনিতে কিছু নাই অবশ্য। ওই যে বেডের চিহ্ন দেখাইতেছে, আমরা বাসেই যাব, হাঁটার শক্তি নেই আমার। কন্টেনার অ্যাডগুলোর জন্য ভাই গেমের মানে গেমটা একটু ফালতু লাগতেছে আর কি। কি করার, এই গেম খেলতে হলে অ্যাড দেখাবেই। আমাদের $1787 আপনার আর কি লস হয়ে গেছে, কি করার। নেক্সট ডে, নো থ্যাঙ্কস। আমার রেটিং দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের গেমের। আপনাদের গেম এমনিতে ফালতু বানাইছেন না, লিটারালি ভাই অনেক সুন্দর, কিন্তু গেমটা আসলেই সুন্দর। গেমটা আসলেই একবারে কার ফর সেলের মতো। বাট কিছু কিছু জায়গায় যে অ্যাড আসতেছে, তো পেইড ভার্সন না, সবচেয়ে বড় তো কথা এটাই। আরে এ কি, আমার অফিস কি অফিস মনে হয় না নাকি, ডাস্টবিন মনে হয় সবার কাছে। ময়লার টপলাকে রাখছে এখানে, ময়লার আগে বের করি। তো আমরা এই কার্ডটাও পুট অন সেলে দিয়ে দিই। গাইজ আজকে যে করেই হোক আমাদের $10,000 কমপ্লিট করবো আমরা। নেক্সট ভিডিওতে আমরা একটা অনেক সুপার কার নিব, সুপার কার বিক্রি করবো আর কি, নিব না। এটা কত দেওয়া যায়? এটাও 4000-এ বিক্রি করে দিই। ওকে, দেখা যাক এটা কত হাজার উঠে। তো আমরা এখন আবার নেইবারহুডে চলে যাব। এখন এটার জন্য কোনো মানুষই আসে নাই। হ্যালো হ্যালো, ভালো কার পাওয়া যায়? হন্ডা সিভিক, একবারে সুন্দর, চলে আসতে পারেন আপনারা সবাই। কেউ আসে না। আচ্ছা আমরা এখন নেইবারহুডে যাই। নেইবারহুডে যাওয়ার পর আরেকটা দেখি হন্ডা সিভিক টিভিক কিছু পাওয়া যায় নাকি। যদি একটা 5000-এর মধ্যে একটা ভালো কার পাওয়া যায়, সেটা আমরা মিনিমাম 8000-এ বিক্রি করতে পারি, মানে $8000। ভাই অডি দেখা যাচ্ছে, এটা কি বিএমডাব্লিউ মনে হয়, না সরি মার্সিডিজ হয়তো বা, সাইজ দেখে তো তাই মনে হয়। দাম শোনার ইচ্ছা নেই আমার। সামনে কি টেসলা? ভাই এটাতে টেসলাও আছে, এত কিছু তো জানতাম না। এটা কত? টেসলা মডেল এক্স নাকি, দেখি। হ্যালো স্যার,
$36,000 লুক কার, টেসলা M3 মডেলের এটা। আচ্ছা, আমরা যখন বড় লোক হবো আপনার কাছ থেকে এই গাড়িটা নিব, আপনি রাখেন যত্ন করে। কোনদিন বড় লোক হবো জানি না। ওই পাশে একটা এসইউভি আছে। আজকে কোনো সস্তা গাড়িই নাই। বাহ, আজকে কোনো সস্তা গাড়িই নাই। নেইবারহুড কি এতটুকুই না শেষ? ও, ওইদিকে আরো আছে, ওইদিকে যাই। ওইদিকে একটা কি যেন গাড়ি দেখা যাচ্ছে। এটা কি সিভিক হন্ডা হবে এটা? হ্যাঁ, আরে গ্লিচ রে ভাই। ভাই আমার ফোন পুরো আটকে গেছে, মানে গ্লিচ এটা, ফুললি ফুল। এটার দাম তো কম আছে। আচ্ছা, বাই করে নি, কি করার। দেখতে শুনতে তো সুন্দরই আছে। তো ইন্টার্ন কার করে নেই অ্যান্ড বের হয়ে আসলাম কেন। বাড়ি কোন দিক ছিল কালকে আমাদের? এদিক মনে হয়, নাকি কোন দিক? ভাই আমাদের বাসা কোন দিক ছিল কালকে? কোন দিক তো একটা ছিল, এদিক মনে হয়, ওই দিকে মনে হয় ছিল। আগের ভাই আমি আমার মোবাইলের সাউন্ড একটু অফ অল্প করে নেই, আমার পুরো কান একবারে শেষ হয়ে গেছে এই গাড়ির শব্দ শুনে। সামনে হয়তো বা, আই গেস, আমার যতটুকু মনে হয়। সামনে তো কি এগুলা? হ্যাঁ, ওই যে আমাদের সব। ভালোই লোকজন দেখা যাইতেছে, আসছে। আপনার একটু দাঁড়ান, আমি 5 মিনিটে আসতেছি। আমি আগে কার্ডটা সেলে দেই, ওরা থাকবে। এটাও 4,000 দিয়ে দিই, তাহলে আমাদের $10,000 কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওতে। যদি আর কি বিক্রি হয়, আগে দেখে নেই ওইটা আগে কততে বিক্রি হয়। হ্যালো স্যার, হ্যাপি উইন্টার। এইটা জাস্ট মিনিট 3,200। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আপনার দাম ঠিক আছে, কয়েকটা টাকা খালি বেশি বলছেন। তুই সর, তুই আমার সামনে থেকে সর। 2,800 টাকা বলে, মানে $800 আর কি। কেমনে সম্ভব? ইনি কত বলে দেখি? $3,218। দাঁড়ান আপনি, ম্যাম, আপনাকে দেখি, আপনি কত টাকা বলেন। তুমিও সরো এখান থেকে। আমার মনে হয় সবচেয়ে বেশি বলছে এই লোকটা। দেখি আরেকজন আসতেছে, এর থেকে শুনি কত দাম দিতে চায় আর কি। ভাই গেমের ভিতরে না অনেক বেশি ল্যাগ দেয় কেন যেন। গেমটা এখনো প্রপারলি হয় নাই তো, তাই আর কি মনে হয়। তাহলে আমার মতে এনার কাছে বিক্রি করে দেওয়া একবারে ঠিক হবে আমার, বিকজ অফ ইনি সবচেয়ে বেশি দাম বলছে। তো সেল করে দিই আমরা, তোমরা সবাই চলে যাও। তো এই কারের জন্য একটা ম্যাডাম আসছে। ম্যাডাম আপনার জন্য এই কার একেবারে উপযোগী, আপনি এটা নিতে পারেন। তুই এখান থেকে সর, তোর কাছে বেচবো না, সর এখান থেকে। তো আমাদের এখন বর্তমানে $6,248 হয়েছে। আজকে অপশন খুলছে নাকি দেখি ওকে। ভাই গেমের মধ্যে এত কিছু আছে জানতাম না আমি, খালি শুনছি ফ্রেন্ডের থেকে এটা কার ফর সেলের মতো। ফুল কার অকশন, এই যে আজকে বন্ধ এটা, মানে এখনো টাইম হয়নি অ্যাকচুয়ালি। এখন 2:15 বাজে আর টুয়েসডে। কর্নারে দেখতে পারবেন আপনারা, রাইট কর্নারে। আরে ভাই কেউ আসো, কার্ডটা বিক্রি করে দাও। কি করি, কার্ডটা নাও। $10,000 বানাইতে হবে তো। গাইজ নেক্সট ভিডিওটা আমি ভাবতেছি যে মাইনক্রাফটের উপর বানাবো। তো মাইনক্রাফট বিকজ অফ
জানেন মাইনক্রাফট আমার ফেভারিট গেম, সো তাই। দেখি তো আমাদের কোনো স্কিল পয়েন্ট খুলছে নাকি। আনলক, এটা আনলক হবে না। বাহ, কারও ধোয়া যায়, কিন্তু এত ল্যাগ কেন? व्हाट अ लैग, वाओ कितना सुंदर लैग है ये। এখন তো ধুলাই মস্তিছে না কি মস্তিছে কিন্তু বোঝাই যাইতেছে না। ধুলা মনে হয় সব চলে গেছে। এই পাশে ভাই ল্যাগ দেখছেন একবার? কারের মধ্যে বহুত গ্লিচ গেমটাতে। কার পুরা পরিষ্কার হয়ে গেছে একবারে। এই সাইডে একটু পরিষ্কার করে নিই আমরা। কার একবারে চকচকা রাখবে একেবারে, যেন কেউ নিতে এসে একবারে ফিদা হয়ে যায় কারে দেখে। দাম যা থাকুক থাকুক, দাম দেখে কোনো লাভ নাই। আপনারা সব যা দাম আছে তাইতে নিয়ে যান। ভাই গ্লিচ, এই গেমটা আরো বেশি ঠিক হবে আমার যতটুকু মনে হয় ভবিষ্যতে। ও একজন ভোটকা চলে আসছে। সরি স্যার, আপনাকে ভোটকা বলেছি ভুলে, তাই আপনি আমাকে তেমন দামও দিতে চাচ্ছেন না। অবশ্য আপনার প্রাইজের থেকে আমার প্রাইসটা একটু বেশি, তো আপনাকে আমি বিক্রি করতে পারবো না। ম্যাম, আপনি তো একটা ভালো প্রাইস বলছেন, তো ইনার এই শার্টটাকে দেখি কত প্রাইজে বিক্রি মানে নেয়। তুই সর, তুই এখান থেকে সর। ইনারে দেখি, আমার আই গেস ওই ম্যামটাই সবচেয়ে বেশি, মানে ওই মহিলাটাই সবচেয়ে বেশি দাম বলছে। এরা কেউ দাম বলতেছে না ভালো, তো ওনার কাছে বিক্রি করে। ও এখানে আরেকটা আসছে। আরে ভাই, আপনার জন্য এই কার, আপনার জন্যই বানাইছি, দিয়ে দেন প্লিজ। সর ম্যাম, আপনি কত বলছিলেন আবার একটু দেখান, একটু বাড়াই দিন প্লিজ। আচ্ছা থাক, এটাই বলছে তো সেল করে দিই, সমস্যা নেই। উনি সবচেয়ে বেশি বেশি বলছে অবশ্য, তো ওনার কাছে বিক্রি করে দিচ্ছে। আমাদের কাছে এখন রাইট নাও আছে $9,523, আর যাতায়াতে আমাদের আবার $10 শেষ হয়ে যাবে। আচ্ছা কার মার্কেটে একবার যেয়ে দেখি তো, কার মার্কেটে কিছু আছে নাকি, যদি আমাদের কাছে মাত্র $9,000 আছে। কই কার মার্কেটে? ভাই কার মার্কেটে এটা কি গাড়ি? আমার অত গাড়ির সম্বন্ধে কত আইডিয়া নাই, বিকজ অফ আমি এত গাড়ির ফ্যান না। দেখি এটা পরশা 930, দেখতে তো অনেক জোসই আছে। দেখি কোনো গাড়ি কি আমার জন্য আছে নাকি এখানে 10-12 হাজার টাকা, কি বলি 9,000 টাকার ভিতরে। ভাই এটা কি ল্যাম্বরগিনি? ডোন্ট সে এটা ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনির এই হাল কেন? বা এখানে জুসেরও ব্যবস্থা আছে, খাইতে পারবো না আমি? না খাইতে তো পারবো না, আমি এটা হাতে কিনে আসি। লোক আমারে পরে ওনাদের গাড়ি ধুইতে পাঠাই দিবে একেবারে। তো আমরা এখন একটা কাজ করি, আমরা নেইবারহুডে যাই। নেইবারহুডে আমাদের জন্য ভালো ভালো কার আছে। আচ্ছা এখানে মনে হয় একটা গাড়ি আছে, BMW। এটার দাম কত হয় দেখি। কিরে কিরে সব কই? ও রাত হয়ে গেছে। আচ্ছা, আমি ভাবি ভূতের মতো সব কই চলে গেল। আমাদের বাস, এখানে একটা ঘর আছে যেটা ফর সেল। তো যেদিন আমাদের কাছে অনেক টাকা পয়সা হবে সেদিন আমরা এই ঘরটা অবশ্যই নিব। এখন আপাতত আমরা আমাদের কন্টেনারে চলে যাই ভদ্র ছেলের মতো। তো আমরা চলে আসছি কন্টেনারে। তো আমাদের সেই আরামপ্রিয় বেড়ে চলে যাই। আমাদের আজকে প্রফিট হয়েছে $3,852। নেক্সট ডে আছে, নেইবারহুডে যাই এখন। আমাদের যাতায়াতে $40 শেষ হয়ে গেল। তো আমাদের এখনো কয়েক ডলার বাকি আছে। আমরা নেইবারহুডে যাই, আরো কিছু গাড়ি
দেখি কিন্তু কেনার চেষ্টা করি। ওই যে ওই সিভিকটা কিনে নিই। $3,100 ওকে বাই। আমি বোকার মতো গাড়ি স্টার্ট না করে চাপ দিয়ে ধরে রাখছি। সো আমরা এখন যাই। এটা হচ্ছে সেই ঘাটিয়া গাড়ি। এদিক দিয়ে একটা বক্স বক্স গাড়ি আছে, ওগুলোর দাম মনে হয় কম হইতো। এই যে এই সিভিকটা গাইছে অনেক ভালো, ওইটাও আসলেই খারাপ ছিল জন্য দাম উঠতেছিল না। এই যে এটা, বাহ, ড্রিফটও মারা যায়। এত সুন্দর ড্রিফট তো মনে হয় আমি জীবনের প্রথম মারছি। এখানে আর একটা কে জানি ক্যান ফেলে রাখছে, তো এখান থেকে আমরা এই ক্যানটা এখানে রেখে দিই। সো কত, $4,000। এখানে ছবি টবি তোলা গেলে ভালো হইতো অনেক, ওইটার অপশনটাও আসবে পরে মনে হয়, আই গেস। জলদি আসেন আসেন, বেস্ট কার শপ আসেন, ভালো ভালো গাড়ি জিতেন, গাড়ি কিনেন, আসেন। ভাই কেউ আসতেছে না। সো গাইজ বেসিক্যালি 100 ঘন্টা অপেক্ষা করার পর কয়েকজন কাস্টমার তো চলে আসছে অলরেডি। তো এরা দেখি কেমন দাম বলে। না, ডোন্ট সেল, আপনার কাছে সেল করাই যাবে না একদমই। ভালো প্রাইস বলছেন, আচ্ছা দাঁড়ান, আবার চলে কেন যান না? আরে আপনি দেখি কত প্রাইস বলেন স্যার, একটু প্লিজ ভালো প্রাইস বলবেন। আপনি যান, তো আমার মনে হয় যে ইনার কাছে বিক্রি করে দেওয়া উচিত হবে, বিকজ অফ ইনার প্রাইসটা ভালো। সেল করে দিই। তো গাইস ফাইনালি আমাদের $10,000 কমপ্লিট হয়ে গেছে। আর ক্লোজ অফিস করে দেই, সব কিছু ক্লোজ করে দিই। তো গাইস বেসিক্যালি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আই হোপ গাইস সবার কাছে এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দেন। তো ততদিনের জন্য সবাইকে বাই বাই।